গত ব্লগে তোমরা দেখেছো আমরা সবাই মিলে গিয়েছিলাম কালী পূজাতে। সে কালী পূজাতে মানিকগঞ্জ থেকে আমার শ্বশুর শাশুড়িও এসেছে। উৎসর বাবার অফিস যেহেতু বেশ কিছুদিন বন্ধ আছে, তাই এই বন্ধে সবাই মিলে বেড়াচ্ছি মুন্সিগঞ্জ। আনন্দে আনন্দে কেটে যাচ্ছে দিনগুলো। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, এখন যাচ্ছি একটু হাঁটাহাঁটি করার জন্য, সাথে মা আছে। তো আজকে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, সকালের পরিবেশ এমনিতে অনেক বেশি ভালো লাগে। তো যাই, হাঁটতে যাই, আর হাঁটতে গিয়ে যদি কিছু পছন্দ হয় সেটাও সাথে করে নিয়ে আসব। তো কয়টা দিন বেশ ভালোই কেটে যাচ্ছে সবাইকে নিয়ে একসাথে আনন্দ করে। শশা আছে বাড়িতে না, টমেটো আছে, উস্তা আছে, উস্তা আজকে খাইছি, কালকার খাম না। আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি বাজারে। তো যে রাস্তা দিয়ে এসেছি এখন আমরা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি, আর মোটামুটি সবজি কিনে নিয়েছি। সবজিগুলো দেখে এত বেশি ভালো লাগলো। এই রাস্তাটা দেখো, রাস্তার দুই পাশে সব গাছ, একদম ছায়া সুশীতল একটা রাস্তা। আমি আর মা গল্প করতে করতে রাস্তা দিয়ে হাঁটছি। এখন যাব হচ্ছে বাড়িতে। বাসায় চলে এসেছি, আসার পরে দেখছি যে রান্নাবান্না মোটামুটি অনেক কিছু হয়ে গেছে, আর রান্নাবান্না এখনও কিছুটা বাকি আছে। আমার শ্বশুর, শাশুড়ি, উৎসর বাবা, ছোট ভাই সবাই আমরা এবার একসাথে ভীষণ মজা করছি। এবার ঈদের মাছ ভাপা করছি, এটার ভেতরে গরম জল দিয়েছি এই হাঁড়িতে। আর তোমাদের একটু ঢাকনা উঠে দেখাই, ঢাকনা উঠিয়ে কি অবস্থা মাছটার। এই তো সরিষা দিয়ে সব কিছু দিয়ে মাছটাকে রান্না বসিয়ে দিয়েছি, আর একটু সময় লাগবে, উপরে তেল ভেসে উঠেছে। আর এর পাশে রান্না হচ্ছে কাসকি মাছ, রান্না হচ্ছে আলু বেগুন সব কিছু দিয়ে একটা ঝোল ঝোল আছে, সাথে হচ্ছে ধুন্দুলও দিয়েছি। তো এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না। এখন যাচ্ছি হচ্ছে স্নান করার জন্য। আজকে আমরা পুকুরে স্নান করব। তো এই যে আমার ছোট্ট উৎস, আমার উৎসকেও নিয়ে এসেছি। আজকে আমার উৎস পুকুরেই স্নান করবে। টমি টমি খাইছে। স্নান করে চলে এসেছি, আর আজকে অনেক 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 মজা করে স্নান করেছি। পুরো এক ঘন্টা জলে নেমে স্নান করেছি। দেখো আমার কিন্তু বাড়িতে আসার পরে গলা টলা সব বসে গেছে। এখন হচ্ছে সবাইকে নিয়ে ভাত খাবো। আজকে রান্না হয়েছে কিন্তু অনেক কিছু। আর এই হচ্ছে আমার সেই স্পেশাল ইলিশ মাছ ভাপা। তো মোটামুটি আজকে রান্না হয়েছে অনেক কিছু, আর সবাই মিলে একসাথে খেতে বসে গেছি। বিকেলের দিকে তেমন আর একটা কোনো কাজ থাকে না, খাওয়া দাওয়া করে সবাই জম্পেশ একটা ঘুম দিয়েছে। আমার ঘুম আসছে না, আমি একটু হেঁটে হেঁটে বাড়ির চারিদিকটা দেখছি। আজকে একটা বেশ রোদ ঝলমলে দিন গেল, বিকেলটাও ভীষণ সুন্দর। আজকে হচ্ছে আমাদের এইখানে পাঠের শেষ দিন, 7 দিন ব্যাপী পাঠ হয়ে গেল, আজকে হচ্ছে তার শেষ দিন। কালকে থেকে শুরু হবে আবার এক নাম কীর্তন 3 দিনের। আজকে পাঠটা সকাল সকাল শুরু হবে, আমরা 7টার দিকে পাঠে চলে গিয়েছিলাম। আর আজকে শেষের দিন বলে পাঠে ভিড়ও ছিল প্রচুর। সহিতম
শ্রীকৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ यशो प्रसादत् भगवद प्रसादो अरविन्दम् आजानुलम्बित भुजो कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्ष विश्वाम्बर द्विजवर युगधर्मपालो वन्दे जगत प्रिय करो करुणा आनंद लीलामय विग्रहाय हेमावधि वत्सवि सुंदराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते भरेहा पिराविराम मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डम् कञ्जाक्षं कुम्भकण्ठं स्मितसुभगमुखं सादरेण स्तवेन क्षेमं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्वा वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् भक्त सन्देह गाइते पारी राधे गोविंद भक्त सोने गाइते पारी राधे गोविंद जय जय राधे कृष्ण राधे कृष्ण गोविंद जय राधे कृष्ण गोविंद जय राधे कृष्ण गोविंद जय राधे कृष्ण गोविंद जय राधे कृष्ण मेरा यार मेरे मन का मोहन को दिलदार है तू मेरा मैं प्यारा तेरा ये जीवन है तेरी सहारा तू मेरा मैं प्यारी तेरा ये जीवन
রাধে জয় রাধে দেখতে দেখতে 1 বছরের জন্য 7 দিনব্যাপী পাঠ শেষ হয়ে গেল। কালকে থেকে শুরু হবে আবার 3 দিনব্যাপী এক নাম কীর্তন। আসর সাজানো হচ্ছে। কালকে তো কীর্তন শুরু হবে, আজকে ভোরবেলা থেকে কীর্তন শুরু হবে। এখন শুরু হবে অধিবাস। অধিবাসের জন্য এখানে আসর সাজানো হচ্ছে। মোটামুটি আজকে 12টা পর্যন্ত পাঠ হয়েছে। অনেকেই চলে গেছে। প্রত্যেক বছরের মতো এইবারও আমরা অধিবাসের দিন রাত জাগবো। ভীষণ ভালো লাগে সবাই মিলে একসাথে গ্রামের এরকম একটা রাত জাগা, সময়টা কিন্তু বেশ ভালো যায়। আমরা তো যেমন তেমন, আমার উৎসাহ কিন্তু এখনও পর্যন্ত জেগে আছে। কালকে থেকে আবার তোমরা দেখতে পারবে আমার ব্লগের মাধ্যমে আমাদের এইখানের এক নাম কীর্তন। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। ধন্যবাদ তোমাদের সবাইকে আমার সম্পূর্ণ ব্লগটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। হ্যাঁ,